হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান হলেন শ্রীকৃষ্ণ। সর্বোচ্চ দেবতা উপাধিতে ভূষিত করা হয় তাকে। অপরদিকে ভগবদ্গীতার প্রবর্তক হিসেবে বিবেচিত হন কুঞ্জবিহারী। তার নামের পাশাপাশি কুঞ্জবিহারী, কানহাইয়া, কিষান, দ্বারকেশ্বর সহ 108টি নাম রয়েছে, যার মধ্যে অন্যতম হল গিরিরাজ, যে নামের সাথে সংযোগ রয়েছে গোবর্ধন পর্বতের। বিশ্বাস করা হয় এই পাহাড়েই দর্শন মেলে ভগবান কৃষ্ণের। পাহাড়ের প্রতিটি প্রস্তর খণ্ডে গিরিধরের অধিবাস রয়েছে বলে বিশ্বাস করা হয়। শ্রীকৃষ্ণ দর্শনে বহু লোকের সমাগম ঘটে এই পাহাড়ে। আসুন আজকের এই প্রতিবেদনে গোবর্ধন পাহাড় এবং এই পাহাড়ের সাথে শ্রীকৃষ্ণের কি সম্পর্ক রয়েছে জেনে নেব। কথিত আছে, পূর্বে ভালো চাষবাসের জন্য, যাতে ভালো পরিমাণ বৃষ্টি হয়, তার জন্য বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের আরাধনা করতেন বৃন্দাবনবাসী। এছাড়াও ইন্দ্রদেব চাইতেন যে বৃন্দাবনবাসী শুধু তাঁরই আরাধনা করুক, যা মানতে রাজি হননি কৃষ্ণ। গরিব বৃন্দাবনবাসীর ইন্দ্র পুজোর এত খরচ দেখে শ্রীকৃষ্ণ তাদের পরামর্শ দেন এই বিপুল খরচের খাবার বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতে। সেই পরামর্শ গ্রহণ করে ইন্দ্রদেবের পুজো বন্ধ করে দেন বৃন্দাবনবাসী, যা দেখে ক্ষুব্ধ হন ইন্দ্রদেব। প্রবল বর্ষণ সৃষ্টি করেন গোবর্ধন পর্বতে। ইন্দ্রদেবের সেই অভিশাপ থেকে গোবর্ধন পাহাড়কে মুক্ত করতে আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নেন তিনি। সকল বৃন্দাবনবাসীকে বাঁচান রাধারমণ, যা দেখে পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সে বর্ষণ থামিয়ে দেন দেবরাজ। তখন থেকেই গোবর্ধন পাহাড়ের পুজোর প্রচলন শুরু হয়েছে। বিশ্বাস করা হয় এখানেই অধিবাস রয়েছে ভগবান কৃষ্ণের। প্রচলিত বিশ্বাস, যেহেতু গোবর্ধন পর্বতে শ্রীকৃষ্ণ বিরাজমান, তাই এই পাহাড়ে দর্শন মেলে তার। শুধু দর্শন নয়, এটাও বিশ্বাস করা হয় এই পর্বত প্রদক্ষিণ করলেই মনের সকল যাতনা দূর হয়ে যায়, শান্তির আগমন ঘটে, মনস্কামনা পূরণ হয়। জ্যোতিষশাস্ত্রে এটিও বলা হয়েছে যে সপ্তকোশী গিরিরাজ জিকে প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ। তবে তার শুভ সময় হলো যে কোনো মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অথবা পূর্ণিমা। এছাড়াও যদি কেউ গোবর্ধন পুজোর দিন বা শারদ পূর্ণিমাতে পাহাড় প্রদক্ষিণ করে, তাহলে আরও পুণ্যময় হয় বলে বিবেচিত হয়। এই গিরিরাজ পর্বতযাত্রায় দর্শন মেলে শ্রীকৃষ্ণ সহ রাধারানীর, পাশাপাশি বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তবে এই পাহাড় প্রদক্ষিণ করতে হলে আগে মানসী গঙ্গায় স্নান করতে হয়, তারপরে গোবর্ধন পাহাড় পরিক্রমা করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে গিরিরাজ পাহাড় প্রদক্ষিণ করার বিশেষ ঐতিহ্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে সকল প্রকার পাপ দুশ্চিন্তা দূর করে খালি পায়ে ভগবানের নাম করতে করতে গিরিরাজ পর্বত প্রদক্ষিণ করতে হয়, তবেই তার পুণ্য ফল পাওয়া যায়। তবেই গোবর্ধন পর্বত পরিক্রমাতে পুণ্যর ফল পাওয়া যাবে। রাধা কৃষ্ণের আশীর্বাদেই মনের সমস্ত যাতনার বিনাশ ঘটবে এবং দুঃখ কষ্ট সরিয়ে মনোবাসনা পূর্ণ হবে। হিন্দু ধর্মের পরম পুরুষোত্তম ভগবান হলেন শ্রীকৃষ্ণ। সর্বোচ্চ দেবতা উপাধিতে ভূষিত করা হয় তাকে। অপরদিকে ভগবদ্গীতার প্রবর্তক হিসেবে বিবেচিত হন কুঞ্জবিহারী। তার নামের পাশাপাশি কুঞ্জবিহারী, কানহাইয়া, কিষান, দ্বারকেশ্বর সহ 108টি নাম রয়েছে, যার মধ্যে অন্যতম হল গিরিরাজ, যে নামের সাথে সংযোগ রয়েছে গোবর্ধন পর্বতের। বিশ্বাস করা হয় এই পাহাড়েই দর্শন মেলে ভগবান কৃষ্ণের। পাহাড়ের প্রতিটি প্রস্তর খণ্ডে গিরিধরের অধিবাস রয়েছে বলে বিশ্বাস করা হয়। শ্রীকৃষ্ণ দর্শনে বহু লোকের সমাগম ঘটে এই পাহাড়ে। আসুন আজকের এই প্রতিবেদনে গোবর্ধন পাহাড় এবং এই পাহাড়ের সাথে শ্রীকৃষ্ণের কি সম্পর্ক রয়েছে জেনে নেব। কথিত আছে, পূর্বে ভালো চাষবাসের জন্য, যাতে ভালো পরিমাণ বৃষ্টি হয়, তার জন্য বৃষ্টির দেবতা ইন্দ্রদেবের আরাধনা করতেন বৃন্দাবনবাসী। এছাড়াও ইন্দ্রদেব চাইতেন যে বৃন্দাবনবাসী শুধু তাঁরই আরাধনা করুক, যা মানতে রাজি হননি কৃষ্ণ। গরিব বৃন্দাবনবাসীর ইন্দ্র পুজোর এত খরচ দেখে শ্রীকৃষ্ণ তাদের পরামর্শ দেন এই বিপুল খরচের খাবার বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিতে। সেই পরামর্শ গ্রহণ করে ইন্দ্রদেবের পুজো বন্ধ করে দেন বৃন্দাবনবাসী, যা দেখে ক্ষুব্ধ হন ইন্দ্রদেব। প্রবল বর্ষণ সৃষ্টি করেন গোবর্ধন পর্বতে। ইন্দ্রদেবের সেই অভিশাপ থেকে গোবর্ধন পাহাড়কে মুক্ত করতে আঙুলের ডগায় গোবর্ধন পর্বতকে তুলে নেন তিনি। সকল বৃন্দাবনবাসীকে বাঁচান রাধারমণ, যা দেখে পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে সে বর্ষণ থামিয়ে দেন দেবরাজ। তখন থেকেই গোবর্ধন পাহাড়ের পুজোর প্রচলন শুরু হয়েছে। বিশ্বাস করা হয় এখানেই অধিবাস রয়েছে ভগবান কৃষ্ণের। প্রচলিত বিশ্বাস, যেহেতু গোবর্ধন পর্বতে শ্রীকৃষ্ণ বিরাজমান, তাই এই পাহাড়ে দর্শন মেলে তার। শুধু দর্শন নয়, এটাও বিশ্বাস করা হয় এই পর্বত প্রদক্ষিণ করলেই মনের সকল যাতনা দূর হয়ে যায়, শান্তির আগমন ঘটে, মনস্কামনা পূরণ হয়। জ্যোতিষশাস্ত্রে এটিও বলা হয়েছে যে সপ্তকোশী গিরিরাজ জিকে প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ।
তবে তার শুভ সময় হলো যে কোনো মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অথবা পূর্ণিমা। এছাড়াও যদি কেউ গোবর্ধন পুজোর দিন বা শারদ পূর্ণিমাতে পাহাড় প্রদক্ষিণ করে তাহলে আরও পুণ্যময় হয় বলে বিবেচিত হয়। এই গিরিরাজ পর্বতযাত্রায় দর্শন মেলে শ্রীকৃষ্ণ সহ রাধারানীর, পাশাপাশি বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। তবে এই পাহাড় প্রদক্ষিণ করতে হলে আগে মানসী গঙ্গায় স্নান করতে হয়, তারপরে গোবর্ধন পাহাড় পরিক্রমা করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে গিরিরাজ পাহাড় প্রদক্ষিণ করার বিশেষ ঐতিহ্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুসারে সকল প্রকার পাপ দুশ্চিন্তা দূর করে খালি পায়ে ভগবানের নাম করতে করতে গিরিরাজ পর্বত প্রদক্ষিণ করতে হয়, তবেই তার পূর্ণ ফল পাওয়া যায়। তবেই গোবর্ধন পর্বত পরিক্রমাতে পুণ্যর ফল পাওয়া যাবে। রাধা কৃষ্ণের আশীর্বাদেই মনের সমস্ত যাতনার বিনাশ ঘটবে এবং দুঃখ কষ্ট সরিয়ে মনোবাসনা পূর্ণ হবে।